देख पा रहे हैं यहाँ पर तमाम जो कार्यकर्ता हैं वो उपस्थित है। भाजपा की मोबाइल खुली नहीं आए नंबर नहीं है आस्ते 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 আমরাই ঠাড়ে দিচ্ছি এই ছোট পেছনে আয় ব্যাগটা রেখে দিই বলে ছবি করতে দেই আই তো সিলেক্ট कर दो ना डेस्क ना प्लास्टिक का छोड़ ठीक है उधर ऊपर नीचे गुंडा दादा घुमाइए बड़ा करो गोलटा बड़ा करो ये छोड़ो है गुंडा करो निकाले गुंडा करो हां निकालना का गला बुझे যাবে हां রাজি ঠিক করে हां ঠিক এই ধানে ঢুকালে ধানে ঢুকালে দাঁড়া 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 শুধু আরে উল্টো দিকে যা বুম সারা এখানে আরে লোক দাঁড়া আরে वो छुट्टी बनी बोलिए अपना पीछे आइए ना सुई को कবে না কবে এটাই হবে তুমি হড়ি করে দম লাগে শালা आओ चाहिए गाड़ी घुमाते रहे हर गोविंद दास चंदन दास जी अमर रहे गोविंद दास चंदन दास जी अमर रहे गोविंद दास चंदन दास जी अमर रहे हर गोविंद दास चंदन दास जी अमर रहे हर गोविंद दास चंदन दास जी अमर रहे हर गोविंद दास चंदन दास जी अमर रहे हिंदू 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 मुर्शिदाबाद में जो हिंदुओं पर आक्रमण हुआ उसका जवाब चाहिए जवाब दो जवाब दो मुर्शिदाबाद में हिंदुओं के ऊपर आक्रमण हुआ क्यों ममता बनर्जी जवाब दो जवाब दो पूरे पश्चिम बंगाल में हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है क्यों ममता बनर्जी जवाब दो जवाब दो पूरे बंगाल में हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है क्यों ममता बनर्जी जवाब दो जवाब जवाब चाहिए जवाब दो नीचे नामा भाई सब नीचे नामा सुपर আসছে জায়গা বানাও না তোমরা তো কারণে এই পার্টি পালন করতে হচ্ছে আপনাদের কি কারণে এই আসছে মুর্শিদাবাদে আসতে জায়গাটা বড় করো না আর একদিনটা ধরে নিন প্রতিদিন আর গোবিন্দ দাস আর চন্দন দাস দুই দাস ফ্যামিলির লোককে যেভাবে বিভৎসভাবে মেরেছে আর একজন লোককে তাকে মারছে বলছে তোকে মন্দির ভাঙতে হবে মোবাইল পিছে কর ভাই মোবাইল পিছে কর তারপরে আল্লাহু আকবার সাউন্ড আসছে না ওকে জোর করে বলিয়েছে আজকে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ দিবস আমরা পালন করছি আজকে সকালবেলা মহাত্মা গান্ধীজির মূর্তির সামনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ জোর করে ওখান থেকে সরিয়ে দিয়েছে আমরা বুঝতে পারছি না কি ভারতবর্ষের মধ্যে বাংলা আছে না বাংলার মধ্যে ভারতবর্ষ আছে এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার উনি সনাতনীরা পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করতে পারবে না জিহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কি উনি কোনো পারমিশন পুলিশ থেকে নিয়েছেন বা জিহাদিরা যেদিন শুক্রবারে রাস্তায় নেবে হিন্দুদের বাড়ি ধ্বংস করছে লুট করছে রাহাজানি করছে মেয়েদের উপরে টর্চার করছে তাদেরকে পালাতে বাধ্য করছে সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে আজকে ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে প্যারামিলিটারি ফোর্স স্টেট পুলিশ সবাই ওখানে আছে তারপরেও
আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বা বাড়ি লুট করেছিল, তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা, তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি, তাদের কোনো কন্ডেম করেনি। উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে? এই ধরনের জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা আপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে, ছেড়ে দিন কোন করছি। আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি, বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে, বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিন। পশ্চিম বাংলা 355-356 ধারা জারি করুন, তাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিল, আজকে পশ্চিম বাংলা থেকে কোথায় পালিয়ে আসবে? পালিয়ে যাবে। আর বিশেষ করে সোপাল যারা বুদ্ধিজীবী, তাদের এখনো সেকুলারিজমে ভূত চড়েছে, তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে। আপনার কিছু নেই, যেরকম সেকুলার ছিলেন খুন করেছিল পশ্চিমবাংলায়, এই জাতিরা আপনাদের সেই অবস্থায় নিয়ে যাবে। পুলিশ বাধা দিল কেন আমি জানি না, কিন্তু বাঁচতে হলো কেন এটা আমি জানি। আমরা জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা মহাত্মা গান্ধী মূর্তিটাকে বেছে নিয়েছিলাম না, একটা সময় উনি আন্দোলন করেছেন এই দাঙ্গা রোকার জন্য, তাই আমরা বেছে নিয়েছিলাম। যখন দেখলাম আমরা কি গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পলিটিকাইজ করে দিয়েছে, গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পুলিশ তার সাক্ষী হতে দিচ্ছে না, এই যারা নির্দোষ লোককে খুন করেছিল তার আত্মশান্তির জন্য আমরা যদি কোথাও তাদেরকে মালার্পণ করতে, তাদের শহীদ আসনে আমরা কিছু করতে চাই, তখন তারা বাধা দিচ্ছে। তার জন্য আমরা ঠিক কবরস্থানের সামনে আমাদের কর্মী অজয় সাহেবের বাড়িতে আমরা বাধ্য হল এখানে এই প্রোগ্রামটা করতে। মারা গেছে তারা সিপিএম। দেখুন, সিপিএম, কংগ্রেস, বিজেপি এখন নেই বাংলায়। এখন বাংলায় সনাতনী হিন্দু ভার্সেস জেহাদি মুসলমান, এখন কোনো পার্টি রাজনীতি আর নেই এখানে। একদিকে সনাতনী হিন্দু, আজকে যারা তাদেরকে বলবো যারা দিয়েছিল এই দাস আর চন্দন দাস, হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাদেরকে কি বাছাই করে মেরেছে? না, সে হিন্দু জন্য তাকে মরতে হয়েছিল। তাই আমরা বলবো এখন হিন্দু হিন্দু ভাই ভাই, পশ্চিমবাংলা বিজেপি চাই, নাহলে সনাতনী হিন্দুরা বাঁচবে। দেখুন, মৃতের সংখ্যাটাকে লুকানো হচ্ছে। আমার হিসাবে প্রায় 70 থেকে 80 জন খুন করা হয়েছে, বডি লোপাট করা হয়েছে, মহিলাদের উপরে বলাৎকার করা হচ্ছে, সবটাই ওখানে। আপনি মনে করুন তো, ভারতবর্ষে কোথাও কোনো গন্ডগোল হলে, ইন্টারনেট বন্ধ হলে সব থেকে বেশি চেঁচান মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, কি আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার মোদী সরকার। আজকে তো একবারও বলছেন না কি ধুলিয়ানের মুর্শিদাবাদে কেন ইন্টারনেট বন্ধ করে রেখেছে, আজকে তো একবারও বলছেন। দোকান তো পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমি কি বলছি, সনাতনী হিন্দু যেই হোক, তৃণমূলে হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যা যেই হোক, সবাইকে কিন্তু বুঝতে হবে বাংলায় শুধু নয়, ভারতবর্ষে হিন্দু আর মুসলমান এটাই, এই লড়াইটাই থাকে, আর কোন দল থাকে। গান্ধী মূর্তির সামনে আবার